হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো আইপিএল এর 4তম ম্যাচের ব্যাপারে, যেখানে কেন লড়বে দিল্লির সাথে লখনৌ। তো এই ম্যাচের পুরো অ্যানালাইসিস আজকে এই ম্যাচটা হবে। দিল্লি টিম কিন্তু হোম গ্রাউন্ডের বেনিফিটটা, সাপোর্টটা দর্শকের সেটা কিন্তু পেয়ে যাবে। এই মাঠে কিন্তু গত সিজনে 2টা ম্যাচ হয়েছিল, 2টা ম্যাচের মধ্যে 2টাই কিন্তু ফার্স্ট ব্যাট উইন করেছে। ফার্স্ট ব্যাটের উইন চান্সটা কিন্তু এই মাঠে অনেকটাই বেশি, এবং এই মাঠে আইপিএলের যে অ্যাভারেজ গড়টা আপনার গত সিজনে সেটা 231 রানের ছিল। তো আপনি শুনলে এখানে হয়তো বা চমকে যেতে পারেন, 231 রান কি বলতেছে ভাই। এটা সত্যি, কারণ 2টা ম্যাচের মধ্যে কিন্তু এখানে খুবই বড়সড় একটা স্কোর হয়েছিল, এবং 2টা ম্যাচের যদি আমরা অ্যাভারেজ গড় ধরি 231 রান অ্যাভারেজ গড় রান ধরা যায়। এবং এই মাঠে কিন্তু আপনার রানটা যেটা সেটা কিন্তু ইজিলি হয়ে যায়। রানের একটি মাঠ, অবশ্যই পিচটা যদি এখানে ব্যাটিং পিচ ব্যবহার করা হয় তাহলে কিন্তু রানটা ভালো একটা রান হবে, এবং ব্যাটিং পিচে কিন্তু ব্যাটিং করতে তাদের অনেকটা ইজি হয় এবং রানটা কিন্তু খুবই সহজে হয়ে যায়। তো অবশ্যই আপনি 1-2 বার দেখলেই কিন্তু বুঝতে পারবেন পিচটা বোলিং না ব্যাটিং, তাহলে কিন্তু আপনি আন্দাজ পেয়ে যাবেন যে রান কত হতে পারে। অবশ্যই ব্যাটিং পিচে কিন্তু ব্যাটিংরা সুবিধা বেশি পাবে মূলত, এবং ব্যাট করতে তাদের খুবই ইজি হবে। আর বোলিং পিচে কিন্তু অবশ্যই বোলিংরা বেশি সুবিধা পাবে, ওইখানে কিন্তু ব্যাটিংটা তেমন ভালো করতে পারবে না। তো আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনি ভালো একটা আন্দাজ করতে পারবেন। আর এই মাঠে কিন্তু আপনার পেস বোলারের চাহিদা বেশি থাকবে। টিম রেট অ্যান্ড সাজেশনের দিকে গেলে আমরা দেখতে পারবো এই ম্যাচের যে টিম রেটটা সেটা কিন্তু দিল্লি টিম ফেভারিট থাকবে। এখানে বাড়তি টিম থাকবে, এখানে 1200 করে রেট থাকবে দিল্লি থেকে। হয়তো বা টসের পরে রেটটা একটু কম বেশ হতে পারে, এবং 20 ওভারের যে রানটা সেটা আমার কাছে মনে হয় হয়ে যাবে। যেই টার্গেটটা দিয়ে নামাবে সেটার সাথে সাথে আপনারা 20 ওভারটা হবে মেরে দিতে পারেন। যদি রিস্ক ফ্রি হতে চান তাহলে 10 থেকে 15 রান নিচে নামলেই হবে মেরে দিবেন। আর পাওয়ার প্লেটা এখানে অবশ্যই 45, 46, 47-এ নামলেই আপনি মেরে দিতে পারেন। আর এবার আইপিএলে কিন্তু পাওয়ার প্লেটা আপনার খুবই ভালো রান হচ্ছে, এবং আশা করতে পারেন এই ম্যাচটার মধ্যে হয়ে যাবে। এবং সুবিধা অনুযায়ী আপনি 46, 47-এ নামলে এখানে হবে মেরে দিতে পারেন যেই টিমে আগে ব্যাট করুক। এর উপরে মারলে হয়তো বা আপনার নেওয়াটা রিস্ক হয়ে যাবে। 47 সর্বোচ্চ গেলে নিতে পারলে অনেকটাই ভালো আপনার জন্য। তারপর এখানে টসটি আমার কাছে মনে হয় দিল্লি উইন করতে পারে। আপনারা চাইলে এই সব কিছুই খেলতে পারেন। আমি নিজেও কিন্তু এভাবে খেলার চেষ্টা করব এই ম্যাচটার মধ্যে। দুটি টিমের যদি আমরা লাস্ট 5টা ম্যাচের ফর্ম দেখতে পারবো রিসেন্টলি যে ফর্মটা সেটা কিন্তু দিল্লি এগিয়ে, কারণ 5টা ম্যাচের মধ্যে 3টা দিল্লি উইন করেছে এবং লখনৌ 2টা উইন করেছে। তো দিল্লির রিসেন্টলি 5টা ম্যাচে কিন্তু তারা এগিয়ে থাকতেছে। তো এখানে অবশ্যই হেড টু হেড রেকর্ডটা আমাদেরকে দেখতে হবে। দুইটা টিমের ইতিহাসে তেমন ম্যাচ হয় না, যেহেতু লখনৌ নতুন একটা টিম। তো এখানে 5টা ম্যাচ হয়েছে দুটি টিমের হেড টু হেড রেকর্ডে আইপিএলের ইতিহাসে, এবং 5টা ম্যাচের মধ্যে 3টা হচ্ছে যে এখানে লখনৌ উইন করেছে দিল্লির বিরুদ্ধে, আর দিল্লি হচ্ছে এখানে 2টা ম্যাচ উইন করেছে লখনৌর বিরুদ্ধে। তো রেকর্ডটা কিন্তু একটা ম্যাচ বেশি উইন করেছে লখনৌ দিল্লির বিরুদ্ধে, এবং রেকর্ডটা কিন্তু এখানে যদি আপনি দেখেন লখনৌ এগিয়ে থাকতেছে, দিল্লির বিরুদ্ধে তারা কিন্তু ভালো খেলে থাকে। তো রিসেন্টলি ফর্ম কিন্তু দিল্লি এগিয়ে, হেড টু হেড রেকর্ডে লখনৌ এগিয়ে।